খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যখন, তখন তিনি সেই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। অনেকের ধারণা ছিল ক্ষমতার দম্ভ এবং প্রতিহিংসার রাজনীতির কারণে খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান আর কখনো সাক্ষাৎ হবে না। তাদের এই বিশ্বাসের পেছনে ছিল দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, কারাবাস এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড। কিছু ক্ষমতাসীন নেতা এবং তাদের সমর্থকদের দম্ভোক্তি কানে এসেছে সাধারণ মানুষের। তারা ভেবেছিল জিয়া পরিবারকে একত্রিত হওয়ার সুযোগ আর কখনো দেয়া হবে না। তবে আল্লাহর পরিকল্পনা সবসময় সবার উপরে। কোটি কোটি মানুষের দোয়া এবং জিয়া পরিবারের প্রতি শুভাকাঙ্ক্ষীদের অবিচল সমর্থন সব প্রতিকূলতাকে পিছনে ফেলে দিয়েছে। কাতারের আমিরের বিশেষ সৌজন্যে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স করে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমান, যিনি দীর্ঘদিন ধরে নির্বাসনে রয়েছেন, সেখানেই মায়ের সঙ্গে পুনরায় মিলিত হবেন। এই ঘটনাটি প্রমাণ করে দেয় যে ক্ষমতার দম্ভ এবং প্রতিহিংসার রাজনীতি চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তার ইচ্ছাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়। মা এবং ছেলের পূর্ণমিলন কেবল একটি পারিবারিক বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ বিশ্বাস করে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, জিয়া পরিবার আবারও সম্মানের সঙ্গে দেশে ফিরে আসবে। তাদের এই প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের পূর্ণমিলন নয়, এটি ন্যায় বিচার, মানবতা এবং জনগণের দোয়ার শক্তির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। জানা যায় মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন 3বারের এই প্রধানমন্ত্রী। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল 10টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রোটোকল দেবে হিথ্রো কর্তৃপক্ষ। বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সহ পরিবারের সদস্য। এছাড়াও বিমানবন্দরে উপস্থিত হবেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। সূত্র জানিয়েছে, হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের লন্ডন ক্লিনিক নামের একটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে। খালেদা জিয়া 2017 সালের জুলাই মাসের পর প্রথমবারের মতো বিদেশ সফর করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে লন্ডনের একটি পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল, যা NHS এর অধীনে, যেখানে ভর্তি করা হয়েছে। তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি ওই হাসপাতালে নিয়ে যাবেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সকল কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার এক শুভকামনায় বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার এবং খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। শুভকামনা বার্তায় GM কাদের বলেন, দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা একান্তভাবেই জরুরি। খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।